আজ আমি চলে এসেছি নেত্রকোনার দুর্গাপুরে। আর আমার সামনে বয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর নীল স্বচ্ছ পানির নদী, নাম হচ্ছে সোমেশ্বরী নদী। এই নদীর পানি এতটাই স্বচ্ছ যে নিচের বালু আর পাথর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। যেহেতু নদীর পানি এখন খুবই কম, যে কারণে নদীর তীরে এরকম অসংখ্য ছোট ছোট দোকান বসেছে। এই দোকানগুলোতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় বিভিন্ন প্রোডাক্ট খুবই কম দামে বিক্রি হয়, যে কারণে যারা এখানে ঘুরতে আসে সেই সকল পর্যটকেরা এখান থেকে তাদের প্রয়োজনীয় পণ্য কিনে ফেলেন। তো আমরা এখন আস্তে আস্তে নদীর একদম নিচের দিকে যাচ্ছি। এখন যেহেতু শুষ্ক মৌসুম, তাই নদীর পানি খুবই কম এবং এই নদীর পানির গভীরতা এখন হাঁটু পর্যন্ত হবে বড় জোর, যে কারণে অনেকে এখান থেকে ওপার অর্থাৎ 0 পয়েন্টে হেঁটেই রওনা দিতে পারেন, আবার কেউ কেউ নৌকার মাধ্যমেও যেতে পারেন। এখানে সারি সারি অসংখ্য নৌকা রাখা হয়েছে। তো আমরা ওপার 0 পয়েন্টের দিকে চলে যাব একটি নৌকার মাধ্যমে। তো আমরা এখন নৌকাটাতে খুবই সাবধানতার সাথে উঠে পড়ছি এবং এখানে আমরা বসে এই নৌকার মাধ্যমে আমরা 0 পয়েন্টের দিকে যাব। সেখানে গিয়ে উপভোগ করব চমৎকার একটি দৃশ্য। তাহলে ইন্ডিয়া কলকাতা নিয়ে ঘুরে নেন গা সাসা বেটা ইন্ডিয়া ওটা সো এই যে তার কাটার বেরা হই যায় মানে এই সামনে আর কি ইউএসডি ইন্ডিয়া মাঝখান যা ওইদিকে বাংলাদেশ ধরলে তো যে নৌকা ছাড়ে নাই কি করবো পানি নেই তাই তো না হালার কোথায় এই টান উঠে কোথায় ও আসটা ওইখানে একটা মাস্টার না ওই না আছে একটা না ওই যে বাগানটা উঠে কোথায় আছে না একটা নতুন করে বানাইতেছে বড় ওই যে বাগানটা বরাবর এই নদীটির উৎপত্তি কিন্তু বাংলাদেশে নয়। এই নদীটি ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের নকরেজ রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে সিমসাং নামে বাংলাদেশে প্রবেশ করেছে। মেঘালয়ের বাগমারা বাজার হয়ে বিষ্ণুরীছড়া ও ভাঙাছড়া সহ বিভিন্ন ঝর্ণাধারা ও পশ্চিমের রম্ফা নদীর স্রোতধারা মিলে এই নদীটি গঠিত হয়ে অবশেষে বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর দিয়ে প্রবেশ করেছে। সর্পিলাকার এই নদীটির উভয় পাশে মেঘালয়ের সুউচ্চ পাহাড় দিয়ে ঘেরা অত্যন্ত মনোমুগ্ধকর একটি নদী। এখানে ঘুরতে আসা অসংখ্য পর্যটক এর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে ফিরে যান। সোমেশ্বরী নদীর নামকরণের পেছনেও রয়েছে চমৎকার একটি গল্প। উত্তরের গারো পাহাড় থেকে নেমে আসা সমসাঙ্গ নদীর তীরে ধীবরদের বসতি ছিল, যাদের বলা হতো পাটুলি। তখন ওই অঞ্চল শাসন করতেন গারো সম্প্রদায়ের এক দলপতি, যার নাম বাইশা গারো। বিভিন্ন কারণে বাইশা গারোর উপর ধীবরেরা অসন্তুষ্ট ছিলেন। 1280 খ্রিস্টাব্দে সাধক সোমেশ্বর পাঠক এখানে বসতি স্থাপন করেন এবং স্থানীয়দের কাছে তিনি দেবতুল্য হয়ে ওঠেন। পরে তিনি অত্যাচারী বাইশা গারোকে পরাজিত করে সুসং রাজ্য প্রতিষ্ঠা করেন। তার নাম থেকে সমসাঙ্গ নদীর নাম পরিবর্তিত হয়ে ধারণ করে সোমেশ্বরী নদী। এখানে এসে আমরা দেখতে পেলাম নদীর পানিকে পানের উপযোগী করার জন্য একদম প্রাকৃতিক উপায়ে ফিল্টারিং করা হচ্ছে। যেহেতু এই নদীতে অসংখ্য নুড়ি পাথর এবং কয়লার উপস্থিতি রয়েছে, যে কারণে খুব সহজেই পাথরের কণার ফাঁকে ফাঁকে যে পানিগুলো এসে পড়ে, সেখানে পানিগুলো একদম বিশুদ্ধ হয়ে যায়। আমরা একটু পানি খাবো ভিডিও করেন তো ঠিক আছে।
গ্লাসের মতো খান এটা এই গ্লাসের মতো খাও পরে ফেলাই দেন আচ্ছা 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 ঠিক আছে অবশেষে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত স্পটে। একদিকে নুড়ি পাথর, অপর দিকে সবুজ মেঘালয়ের পাহাড়, আর আরেক দিকে রয়েছে নীল স্বচ্ছ পানি। চমৎকার একটি দৃশ্য। আসলে এই জায়গায় না আসলে আমরা এরকম একটি মনোমুগ্ধকর দৃশ্য কখনোই দেখতে পেতাম না। এখানে ঘুরতে আসা পর্যটকদের ছবি তোলার বা ফটো সেশনের সুবিধার্থে বেশ কয়েকটি স্পট তৈরি করা হয়েছে। তো এই স্পটগুলোতে ছবি তুলতে 20 টাকা করে তাদেরকে দিতে হয়। তারপর আপনারা তুলতে পারবেন চমৎকার চমৎকার ছবি।